পোষ্য কোটা পুনর্বহাল সহ ৩ দাবিতে ১৭ সেপ্টেম্বর ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। এরই প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ১০টি শর্তে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সন্তানরা শুধু কোটার সুবিধা পাবেন। এক্ষেত্রে ভর্তির প্রাথমিক আবেদনের যোগ্যতা থাকতে হবে। পোষ্য কোটায় কেউ ভর্তি হলে নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত হিসেবে তা গণ্য হবে। ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধা তালিকা করা হবে। কোটায় কোনো বিভাগে ২ জনের অধিক ভর্তির সুযোগ পাবেন না। শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী যেই বিভাগে কর্মরত আছেন সেই বিভাগে সন্তানদের ভর্তি করাতে পারবেন না। ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০ পেতে হবে। অটো মাইগ্রেশন ছাড়া বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ পাবে না। ভর্তির ক্ষেত্রে অভিভাবকেরা কোনো অনিয়মের আশ্রয় নিলে তাদের ছেলে মেয়ের ছাত্রত্ব বাতিল সহ অভিভাবকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলে আবাসিক সুবিধা পাবেন না। সব কমিউনিটির সকলের সাথে আলাপ আলোচনা করেই এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন পর্যালোচনা করেই যে সকল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোটা ছিল বাতিল করেছে, তারা কীভাবে সমাধান করেছে সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনের এই বিজ্ঞপ্তির পরই কাফনের কাপড় পরে আমরণ অনশন ও বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে জুবিলী ভবনে উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিনের সঙ্গে ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে তিনি ভবনের একটি রুমে ঢুকে পড়লে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। ওনাদের ইন্টেনশন আমরা এখনো পর্যন্ত সুবিধাজনক দেখতেছি না। ওনারা ছাত্র বান্ধব এখনো কোনো ডিসিশন নিতে পারতেছে না। ওনারা শিক্ষার্থীদের পালস বুঝতে পারতেছে না। শিক্ষার্থীদের সাথে আপনারা কথা বলুন এবং যত দ্রুত সম্ভব এই কোটা প্রথা বিলুপ্ত করুন। পোষ্য কোটার বিলুপ্তি চাই অনতিবিলম্বে এবং অবশ্যই ২৫ তারিখে রাকসু হতে হবে। এরপর জুবিলী ভবন ছেড়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। এর ঘণ্টাখানিক পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঠিক সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম আমরা স্থগিত করছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা আগামী রবিবার ২১শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হব। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ২ জানুয়ারি পোষ্য কোটা বাতিল করে বিজ্ঞপ্তি দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।